নভেম্বরের শুরুতে ছিল শীত শীত ভাব, মাসের মাঝামাঝিতে হাওয়া বদল, বাড়ছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী কয়েকদিন এই পরিস্থিতির কোনো পরিবর্তন নেই। ভোরের কুয়াশায় শিরশিরানি, শীত শীত ভাব, বেলা বাড়তেই উধাও। কোনো ঠান্ডার সেরকম অনুভব করতে পারছি না। গত বছরে যে এই সময়ে ঠান্ডা ছিল, কিন্তু এবছর সেরকম কোনো ঠান্ডা নেই। প্রচুর গরম এবছর আর কি, তুলনামূলকভাবে প্রচুর থাকা যাচ্ছে না আর কি। এই সময় আমরা রাত্রেবেলা কম্বল নিয়ে শুতাম, কিন্তু এখন আরও সেরকম কম্বল নিতে হয় না, ফ্যান দিয়ে ঘুমোতে হয় এখনো। এবছর ঠান্ডা অন্য বছরের তুলনায় একদমই কম। ঠান্ডা বলতেই নেই, উদাও ঠান্ডা পড়ে। এমনি সোয়েটার না পরেই আমরা ঘুরে বেড়াচ্ছি। প্রত্যেক বছরই আমরা দেখি যে কালী পুজোর পরে পরে একটা শীতের প্রচুর পরিমাণে একটা প্রাদুর্ভাব দেখা যায়, কিন্তু এবছর শীত সকালের দিকে তো একেবারেই পড়ছে না, রাতের দিকে বা সন্ধ্যের থেকে যতটুকুই না পড়ছে, সেটা যে কোনো কিছুভাবে আমরা ওভারকাম করতে পারছি। ভোরের বাঁকুড়ায় গায়ে চাদর, সোয়েটার, চায়ে চুমুক, বেলা বাড়তেই গরম। একই ছবি পুরুলিয়াতেও। এবারে আমরা ভেবেছিলাম যেভাবে ঠান্ডাটা পড়বে, বৃষ্টি হয়েছিল, ঠান্ডাটা পড়বে, এখন ঠান্ডাটা কমে গেছে একদমই। এই তো হাফাতা জামা পরে ঘুরে বেড়াচ্ছি। ভোরের বেলায় একটু ঠান্ডা হাওয়া আসছে, সেটাতে আমরা একটু ঠান্ডা অনুভব করতে পারছি। শীত উধাও। 20 তারিখ হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো শীতের দেখাই নাই। এই তো দেখুন, আমি হাফাতা গেঞ্জি পরে বেরিয়েছি। হঠাৎ দুদিন একটু ঠান্ডা পড়েছিল, তারপরে এখন আর শীত সেরকম কিছুই নাই, ঠান্ডা উধাও হয়ে গেল। নভেম্বরের শুরুতে পারদ অনেকটাই নেমেছিল, মাসের মাঝামাঝিতে হাওয়া বদল, তাপমাত্রা বাড়ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন এমনই চলবে। আমরা যেমন পূর্বাভাস বলেছিলাম যে এই সপ্তাহে ক্রমশ তাপমাত্রা কিছুটা বাড়বে এবং স্বাভাবিক অবস্থায় ফিরবে, তো এখন আমাদের স্বাভাবিক অবস্থাতেই রয়েছে এবং আগামী কয়েকদিনেও সেরকমই থাকার সম্ভাবনা রয়েছে। নভেম্বরে এখনো পর্যন্ত স্বাভাবিক ওয়েদারই আছে। আর আমাদের আগামী 7 দিনের যেটা পূর্বাভাস এখন দেওয়া হয়েছে, তাতে 7 দিনেই প্রায় সর্বত্রই শুকনো আবহাওয়া থাকবে। তবে হ্যাঁ, আমাদের পশ্চিমী ঝঞ্ঝার জন্য দার্জিলিং জেলাতে 1-2 জায়গায় বৃষ্টি হতে পারে। নিউজ 18 বাংলা। এসএসসির চাকরি পেতে ভুল তথ্য, একাদশ দ্বাদশের শিক্ষকতার চাকরি পেতে ভুল তথ্য। এসএসসির চাকরি পেতে ভুল তথ্য, একাদশ দ্বাদশে শিক্ষকতার চাকরি পাওয়ার জন্য ভুল তথ্য। আরো ডিটেল জানবো, সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, এই কীর্তি ফাঁস হলো কিভাবে? দেখো, যখন ভেরিফিকেশন প্রক্রিয়া যে চলছে বর্তমানে স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের, সেই ভেরিফিকেশন প্রক্রিয়াতেই কিন্তু এই তথ্য উঠে এসেছে, যেখানে দেখা যাচ্ছে আবেদন করার সময় পরীক্ষার্থীরা যে তথ্য দিয়েছিলেন আর ভেরিফিকেশনের সময় যে তথ্য দেখাচ্ছে, তার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। শিক্ষকতার অভিজ্ঞতা সংক্রান্ত যে তথ্য আবেদনের সময় দিয়েছিলেন পরীক্ষার্থীরা আর যে তথ্য তারা ভেরিফিকেশনের সময় দিচ্ছেন, সেখানে দেখা যাচ্ছে বিস্তর গলদ রয়েছে। 26 জন এমন পরীক্ষার্থীকে চিহ্নিত করেছে স্কুল সার্ভিস কমিশন, যাদের মধ্যে আবেদনের সময় তথ্য এবং যখন ভেরিফিকেশনের সময় তথ্য পরীক্ষা হয়, সেখানে দেখা যাচ্ছে বিস্তর গলদ রয়েছে। আগামী দিনে এই পরীক্ষার্থীদের প্রার্থীপদ বাতিল করা হবে নাকি তাদের নম্বর কমিয়ে দেওয়া হবে, সেই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি কমিশন। তবে 26 তারিখ থেকে যেহেতু ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে, তার আগেই চূড়ান্ত অবস্থান স্পষ্ট করবে কমিশন। কিন্তু আপাতত এই পরীক্ষার্থীদের মার্ক করে রাখা হচ্ছে কমিশনের তরফে। বেশ। ইন্টারভিউ তালিকায় নাম থাকলেও ভেরিফিকেশনে অনীহা। ভেরিফিকেশনে গড় হাজির একাদশ দ্বাদশের 25 চাকরি প্রার্থীর। ইন্টারভিউয়ে ডাক পেলেও ভেরিফিকেশনে গড় হাজির। বাংলার শিক্ষক হিসেবে চাকরিতে অনীহা 25 জনের। ভেরিফিকেশনে গড় হাজিরার ফলে মিলবে না চাকরি। ছাব্বিশের টার্গেটে উত্তরে নজর। ভোট আসতেই ফের উত্তরবঙ্গে নজর পদ্মের। রাজ্য বাজেটে উত্তরবঙ্গকে বঞ্চনার অভিযোগ, রাজ্যের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ সুকান্ত মজুমদারের। পশ্চিমবঙ্গের লাস্ট যে বাজেট হয়েছে 24-25, 3.7 লক্ষ কোটি টাকা হচ্ছে রাজ্যের বাজেট। উত্তরবঙ্গ পেয়েছে 861 কোটি টাকা মাত্র, অর্থাৎ মূল বাজেটের 0.23%। 100 টাকা ধরলে 0.23, অর্থাৎ 23 পয়সা এটা হচ্ছে উত্তরবঙ্গের মানুষের জন্য বরাদ্দ। অথচ তার যখন আমরা মাদ্রাসার বাজেট দেখতে পাচ্ছি 5,531 কোটি টাকা, তো সেখানে বাজেটের আপনি বরাদ্দ করছেন এত একটা বিরাট অংশ, অথচ উত্তরবঙ্গের মানুষের জন্য বরাদ্দ নেই। 300 কোটি টাকাও এখনো পর্যন্ত খরচ হয়নি। অন্যান্য অংশে উন্নয়নের নামে তামাশা চলছে।
কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে পাল্টা তোপ তৃণমূলের। উত্তরবঙ্গকে বঞ্চনার অভিযোগ খারিজ গৌতম দেবের। সুকান্ত মজুমদার তিনি যে বাজেটারি হিসেবটা দিচ্ছেন সেটা ফার ফ্রম ট্রুথ। উত্তরবঙ্গের আর্থ সামাজিক অবস্থা কথা চিন্তা করে এই বাজেটারি প্রভিশনগুলো যদি রাইট ফ্রম সোশ্যাল সিকিউরিটি টু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট টু সার্ভিস সেক্টর, রেভিনিউ এক্সপেন্ডিচার, ক্যাপিটাল এক্সপেন্ডিচার, এই পার ক্যাপিটা এক্সপেন্ডিচার গভর্নমেন্ট বাজেটারি প্রভিশন সেই বিচারে ক্যালকুলেট করে বলতে হয়। সেটা উনি যে ধরনের ফ্যাক্টস ফিগার দিচ্ছেন সেটা একেবারেই ভ্রান্তি বিলাস করছেন, উনি বিভ্রান্তিমূলক বার্তা। বাংলাদেশের জেলে ভারতীয় মৎস্যজীবীর মৃত্যু, আটক কাকদ্বীপের 61 জন। এতে চরম উৎকণ্ঠায় তাদের পরিবার। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ। মাস চারেক আগে এখানকার 62 জন মৎস্যজীবীকে আটক করে বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী। আটক করা হয় 3টি ভারতীয় ট্রলার। এই মৎস্যজীবীদের দলে ছিলেন কাকদ্বীপের পশ্চিম গঙ্গাধরপুরের বাসিন্দা বাবলু দাস। অভিযোগ, বাংলাদেশের জেলে তার উপর অত্যাচার চালানো হয়, তার জেরে প্রাণ যায়। এরপর থেকেই উৎকণ্ঠায় 61 জন মৎস্যজীবীর পরিবার। প্রায় 4 মাসের বেশি হয়ে গেছে। আমরা তো এখন কিছু একদিনের জন্য ওনার সাথে আমরা এখনো যোগাযোগ করতেও পারিনি, কোনো কথা না, কোনো কিছু না। এখন আমাদের হচ্ছে উনি একজনই ইনকাম রোজগার করার মানুষ, আর আমার হচ্ছে 2টো মেয়ে আছে, এখন ইনকাম করারও কেউ নেই। দুশ্চিন্তা, মানে খুব দুশ্চিন্তা। এখন আমাদের এই যে একজন মারা গেছে শুনছি, মানে কি আমাদের কোন মুহূর্তে কি হবে সেটা নিয়ে এখন তো সেটাই আমরা এখন ব্যস্ত, আমরা খুব চিন্তার মধ্যেই আছি। কেমনে কেমনে চলে, এখন আমরা বাড়িতে রয়েছি, ও মুদির ব্যবসা, ওরও ধরে নিচ্ছে, ও কাচ্চা বাচ্চা লোক একটু কথা বলতে পারে না, ও কোনো চিন্তা ভাবনা আমরা করতে পারছি, কি করে আসে না কি করে আসে, আমাদের সাথে তো একটু কথা বলে দেন। এবার আমার কাচ্চা বাচ্চা কান্না কান্নি করি আমরা। প্রতিনিয়ত যোগাযোগ রয়েছে আমাদের হাইকমিশনের সঙ্গে, এবং সভাপতি এতগুলো মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছে এই মৃত্যুটার জন্য। তো আমরা চালাচ্ছি, এবং কবে ওদেরকে ছাড়িয়ে আনা যাবে সে বিষয়ে আমরা এখনও নিশ্চিন্ত নই, তবে আশা করছি খুব তাড়াতাড়ি একটা কিছু ব্যবস্থা হবে। গত শনিবার ভারতীয় জল সীমান্তে ঢুকে পড়ে বাংলাদেশের একটি ট্রলার। 29 জন মৎস্যজীবীকে আটক করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। এরপর বুধবার ফের ভারতীয় জল সীমান্তে ঢুকে পড়ায় 28 জন মৎস্যজীবীকে আটক করা হয়। তারা এই দেশে সেবা যত্নই পান। আমরা কুয়াশাতে দেখতে পারি নাই, মানে বর্ডার পার হয়ে গেছে বলে, মানে গ্রামে দিয়েছিলেন, খাওয়া দাওয়া ঠিক দিয়েছে তো। কিন্তু বাংলাদেশে উল্টো ছবি। সম্প্রতি 62 জন মৎস্যজীবীকে আটক করা হয় বাংলাদেশে। অভিযোগ, তাদের মধ্যে বাবলু দাসকে মারধর করা হয়, তার জেরে জেলে মৃত্যু হয়। এরপর থেকেই উৎকণ্ঠায় 61 জন মৎস্যজীবীর পরিবার। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।